বাংলা সাহিত্যের অফুরন্ত ভাণ্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পবুড়ির ভাণ্ডার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সাধন চট্টোপাধ্যায়ের লেখা মহাপ্রাণের ঋণ। আমাদের একজন শ্রোতা বন্ধু মাসুদ রানা কমেন্টের মাধ্যমে এই গল্পটি শোনার রিকোয়েস্ট জানিয়েছিলেন। চলুন তাহলে শোনা যাক আজকের গল্প মহাপ্রাণের ঋণ। হঠাৎই কেজি দেড়েকের ব্যাঙটা রাস্তা পেরোতে গিয়ে জীরণ লাফে থুপিয়ে পড়ল ভেজা পিচের ওপর। জানে না সামান্য দম নিয়ে ফের লাফের আগে এখন সম্পূর্ণ সে নিরাপত্তাহীন। মরশুমের বাদল সন্ধ্যায় রাস্তাটি, বিশেষত পিচ মোড়া লম্বা অঞ্চলটা, চাকায় চাকায়, আলোয় আলোয়, ডিজেলের ধোঁয়া ও গন্ধে, শব্দের যন্ত্রণা ও পেট্রোলের পিচ্ছিল ও ময়ূরকণ্ঠী বাতাবরণে নির্বোধভাবে কুটিল। মানুষের মাথায় মাথায় ছাতার শরীরে আকাশ যেন ভারী হয়ে নেমে এসেছে। টেরাবেঁকা জলকাদার মাটি ও কাঁকরের ফুট দূরে সাবধানে শিবু আসছিল উল্টো মুখ ধরে। সে প্রথমে বেঢপ ব্যাঙটা দেখেনি। ফ্রক ভেজা মেয়েটা মায়ের সাথে সাথে যখন বলে গেল, বাবা দেখলে দাদুর সেই ব্যাঙ রাজাটার সাইজ, তখনই শিবু তাকায়, বিস্ময়ে দাঁড়িয়েও পড়ে। খুব ব্যস্ততা ছিল না ওর। তাছাড়া ছেলেবেলায় মাঠ ঘাট থেকে যে কাঁচ চিবোনো কট কট ডাকতে থাকা আওয়াজ, তাহলে এরাই। গলা থেকে পেট অবধি সাদা চামড়ায় সদ্য পেট্রোলের ময়ূরকণ্ঠী ছাপ। সামনের দুটো পায়ে ভর দিয়ে হুন্দো মেরে হাঁপাচ্ছে। পেছনের পা জোড়া নেতিয়ে বেজায় পেল্লাই, কদাকার আঙুল। পিঠের চামড়া জীবনের বহু ধকল এড়িয়ে গুটি গুটি শ্যাওলা লেগে থাকা হলুদ। ঝিরঝিরে বৃষ্টির জল আটকে আছে সেখানে। পোস্টের আলো প্রমাণ দিচ্ছে তা। নেতানো মাংসল পা দুটোর আশ্রয়ে ব্যাঙটা হেঁচড়ে টেনে নিয়ে চলেছে একটি গর্ভপেট, থকথকে ডিম রাশির একটি পিণ্ড। এক্ষুনি ঠেলে বেরিয়ে পড়বে সব। ঘাড়হীন মাথার একজোড়া চোখ কেমন বোকা বোকা, ব্যথায় কেমন ঘোর ঘোর। ব্যাঙটা আড়াল পেলেই বিয়োবে। চরম মুহূর্ত উপস্থিত। তাই আলো, রাস্তা, গন্ধ, চিৎকার, চাকা ও নিষ্কাশনের পাইপের মরণ ধোঁয়া বাঁচিয়ে একটু ঝোপ, নর্দমা বা নির্জন ঘেরাটোপ খুঁজছিল, যেখানে সে নিজেকে লুকিয়ে রেখে প্রবাহিত জীবনের অমোঘ কর্তব্যটি সারবে। ভাগ্যিস এই মুহূর্তে স্পটটি ফাঁকা। দূরে দূরে কদম ফুলের হেডলাইট নিয়ে বাস, লরি বা চঞ্চল তিন চাকাগুলো পাল্লা দিয়ে পৌঁছে যাবার আগে সময় ও স্থানটুকু ব্যাঙটাকে ধারণ করে বিপদের সংকেত হয়ে ঝুলছে। কড়ায় ঝামা ঘষলে কানে যে প্রতিক্রিয়া হয়, শিবুর ভাবনাটা তেমনই উদ্ব্যস্ত করে তুলল নিজেকে। ঘষতে চলা একটা টায়ার কয়েক টনের ভার ও গতি নিয়ে থমথমে ফুলো পেট এবং হাড়গোড় মাথার ওপর উঠে বসলেই পিষে থেতলে পেছল ডিম রাশির দলা দলা প্যাচ করে ছিটকে। ব্যাঙটার চোখ তেমনই ঘোরো ঘোরো। ব্যথায় কি অক্ষিগুলো কোটরে ঢুকে যাচ্ছে? মনে হলো ব্যাঙটা উঠতে পারছে না, ক্লান্ত ও নিঃশক্ত হয়ে পড়েছে। আপ্রাণ চেষ্টা করছে রাস্তা পেরোনো লাফের জন্য শরীর থেকে একটু ঝাঁকুনি আদায় করতে। শিবু দেখে গলার নিচে তুলতুলে চামড়ায় থির থির কল্পনা। এবার হয়তো লাফ দেবে, কিন্তু যদি না দিতে পারে? শিবুর তর সইল না। দুপা এগিয়ে এসে ব্যাঙটার পাছার কাছে বুট জুতার ডগাটি রেখে আলতো টুসকি দিল। আর তাতেই প্রাণীটা উড়ে এসে কাদার ফুটপাতে থপাস। কিন্তু এ কি! চার ঠ্যাং ছড়িয়ে চিত হয়ে সেই যে পড়ল, নড়ে না, চড়ে না। এমনকি থাই জননেন্দ্রিয়র চামড়া হলদে সাদায় করুণ। শিবুর ভয় হয়। গূঢ় পাপবোধ চোয়াতে থাকে অন্ধকার মনের দেওয়াল থেকে। হত্যা করল? কেজি দেড়েকের শরীরটা, শিথিল পা,
বেসমান আঙুলগুলো সব চিত হয়ে থেকে রইল। শিবু নিজেকে বোঝাতে পারে না। এক পেট ডিমরাশি প্রাণের কোটি কোটি অণু, যা একটু পরেই ফুটে বেরোতো মাটির পৃথিবীতে, এবং ফুলকাও ব্যাঙাচি পর্বের পর চুল বুলিয়ে ঘাসের আড়ালে মহাপ্রাণ চক্রের কুশীলবদের ভূমিকা পালন করত। একে শেষ করে দিয়ে কোথাও দায়ী রয়ে গেল না তো? একজন পাশ দিয়ে মন্তব্য করে গেল, উল্টে রাখুন, নইলে 7 দিনেও আকাশ ধরবে না। শিবু মন দিল না মন্তব্যে। জুতোর ডগাটুকু ভেদ করে ব্যাঙটার সেই ছুঁয়ে ফেলা অংশটির চামড়ার ঠান্ডা যেন আঙুল বেয়ে সমস্ত দেহে ছড়িয়ে যাচ্ছে। হয়তো মরেনি, আমার জুতোর উটকো ঘাতে মাটিতে থুবড়ে পড়ে সামান্য বেহুশ, ভাবল সে। কিন্তু চেতন, অবচেতন বা মৃত, যে অবস্থাতেই থাকুক না কেন, ওইভাবে পড়ে থাকাটা কি নিরাপদ? গাড়ি সাইড কাটাতে প্রায় নামতে বাধ্য হচ্ছে ওখানে। ডগা দিয়ে আর সামান্য সরিয়ে দিতে পারলে অন্তত ভেজা ঝোপ বা নর্দমার পাশ, আপাতত উদাস নির্মমতার হাত থেকে রেহাই। প্রাণ তো বিচ্ছিন্নভাবে ফুরোয়, কিন্তু নিষ্ঠুরতা সহ্য হয় না। শিবু কৃতকর্ম নিয়ে আর কিছু ভাবতে পারল না। হন হন করে স্টেশন মুখ সোজা। কিন্তু ওখানে দাঁড়িয়েও অবসরের শান্তি পেল না। 20-25 মিনিট বাদে এই পথেই ফিরতে হলো। বুক ঢিপ ঢিপ। কি দেখবে ওই স্পটটিতে, যে স্পটটি নিজে সে তৈরি করে গেছে? চাকা নেমেছিল কি? সমস্ত কিছু ফেটে ফুটে ছত্রাকার, জেলিপিণ্ড প্রায় এবং কাদা রক্তে। অথবা চেতন ফিরতেই কাতরে কাতরে ব্যাঙটা সরে গেছে একটু, চাকার শব্দে ভয়ে আশ্রয় নিয়েছে ঝোপে এবং সব ঋণ নিকাশ করে মুক্ত। এই সব ভাবতে ভাবতে স্পটে এসে কিছুই দেখতে পেল না শিবু। কোনো কিছুই নয়। কাদায় চাকার দাগ, কিন্তু থ্যাতলানো মাংস নেই। তবে কি বৃষ্টিতে চাকায় চাকায় পায়ে পায়ে ধুয়ে গেছে সব? আর কাতরে কাতরে ঝোপে ঢুকলেও কে সাক্ষী দেবে তার? শিবু অশান্তি নিয়ে বাড়ি ফেরে। সে রাতে মাছ খুঁটে মুখে দিতেই বমি বমি। খেয়ে দিয়ে কখন ঘুমোয় টের পায় না। কোথায়, কিভাবে, কেন সে দৃশ্যটি দেখল বুঝতে পারে না। জানালার শিক গলিয়ে ব্যাঙটি মানুষের মতো তাকিয়ে। ধন্যবাদ। দৃষ্টি মৃদু হাসে। শিবু অবাক হয়ে বলে, কেন? কিসের ধন্যবাদ? মানে আপনি? দৃষ্টি এবার আরো স্নিগ্ধ। জুতোর ডগায় ঘাতটি বেশ মোক্ষম। চাকাগুলোর কথা মনে থাকলেও বেভুল হলে কে কি করতে পারে? আপনাকে ধন্যবাদ। শিবু ধরতেই পারল না ও কি পাশে সরতে পেরেছিল, নাকি ফট করে বেলুন ফাটিয়ে ধোঁয়া ধুলো চাকাগুলো ছুটছিল আপন যাত্রায়। ব্যাঙটার দৃষ্টিতে মানুষের মতো স্বস্তির হাসি আছে বটে, অন্যদিকে একটি চোখের কোণ থেকে রক্ত ফোঁটা গড়াচ্ছে। ভারী ধন্দে পড়া গেল। ব্যাঙটা ওইভাবে দাঁড়িয়েই রইল, এবং শিবু ক্রমে ক্রমে রূপান্তরিত হয়ে গেল একটা ব্যাঙে। মস্ত থলথলে একটা গর্ভ, পেছনের 2 ঠ্যাঙে আড়াল দিয়ে রাস্তার পাশে হাঁসফাঁস করছে। রাস্তাটুকু পেরোবে, এত ব্যস্ততা কখনো দেখেনি রাস্তায়। ধোঁয়া ধুলো, চাকা, হর্ন, কার্বন মনোক্সাইড এবং নিষ্ঠুর উদাসীনতায় টায়ারগুলো ছুটছে স্যাট স্যাট। এত দ্রুত সব ছিটনো পেট্রোলের ফোঁটাগুলো পর্যন্ত শিবু ব্যাঙটিকে গাঢ় প্রলেপ দিচ্ছে। দম নিতে পারছে না। অসহ্য যন্ত্রণায় থলথলে গর্ভটি সহ শরীর হটিয়ে অপেক্ষা করছে। কিছুতেই এক টুকরো অবসর বা মুহূর্তের সুযোগ তাকে দেওয়া হচ্ছে না, যাতে রাস্তাটি পেরিয়ে নির্জন একাকিত্বে মহাপ্রাণের কাছে আপন ঋণটুকু শোধ করতে পারে। ভোর হয়, স্বপ্ন ভাঙে। বালিশের পাশে শোয়ানো ট্রানজিস্টারে খবর শোনে শিবু।
পৃথিবী নামক অপরিচিত গ্রহটির আকাশ ফুটো হয়ে রুদ্র আলোককণা হর্ন, হেডলাইট ও টায়ারের গতির লক্ষ গুণ বেগে ছুটে আসছে এবং সেই পথের দুধারে কয়েক বিলিয়ন ব্যাঙ অপেক্ষা করছে কিভাবে পারাপার করবে লাফিয়ে লাফিয়ে।